হে তরুণ যুবকেরা, এই পৃথিবীতে কত জালেম বাদশা এসেছে, কত শক্তিশালী পালোয়ান এসেছে, অনেক দুশ্মনী করেছে, অনেক জুলুম করেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহ তাদের ঠান্ডা করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। মুসলমান আল্লাহর নির্দেশ মানুন, আল্লাহর ইবাদতটা করুন, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মেনে চলুন। পৃথিবীর জমিনে কত জালেম বাদশা এসেছে, কত পালোয়ান এসেছে। বাবা, একটা পালোয়ানের কথা একটুখানি আপনাদের বলি। হযরতে আদম নবীর ভাই আমার বংশধরদের মধ্যে থেকে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মা সাফুরার গর্ভে যিনি ভাই আমার এসেছিলেন, একজন পৃথিবী বিখ্যাত পালোয়ান, শক্তিশালী মানুষ, নাম তার হলো আওস বিন আনাক। ৩৫০০ বছর বেঁচে ছিলেন এই আওস বিন আনাক। ৩৫০০ বছর জীবিত ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে এসেছে, আল্লাহ তাকে এত শক্তিশালী করেছিলেন, এত লম্বা চওড়া করেছিলেন, এত বিরাট পাহাড়ের মতো চেহারা বানিয়েছিলেন। সমুদ্রের পানিতে যখন তিনি নামতেন, তার কোমর পর্যন্ত হতো। সমুদ্রের পানিতে হাত দিয়ে মাছ ধরতেন, সেই মাছটা আকাশে তুলতেন, সূর্যের আলোতে ভেজে ফেলতেন। ওই মাছ সূর্যের আলোতে ভেজে তিনি খেয়ে নিতেন। আর পানি খাওয়ার প্রয়োজন হলে মেঘমালাতে লাঠি দিয়ে আঘাত করতেন, মেঘমালা থেকে পানি পড়তো, সেই পানি তিনি খেয়ে নিজের আশুদা মেটাতেন। নাম হলো আওস বিন আনাক। ৩৫০০ বছর লম্বা হায়াত পেয়েছিলেন। পৃথিবীর সর্বশক্তিশালী মানুষ ছিলেন তিনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কয়েকটা নবীর জামানা তিনি পেয়েছিলেন। প্রথম জামানায় তিনি একজন ঈমানদার ছিলেন, পরবর্তীকালে তিনি বেঈমান হয়েছিলেন। মুসা নবীর জামানা তিনি পেয়েছিলেন, নূহ নবীর জামানাও তিনি পেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, নূহ নবীর জামানায় ভাই আমার অনেক ঘটনা ঘটেছে। তার মধ্যে একটা প্রসিদ্ধ ঘটনা হলো বন্যা। হে তরুণ যুবকেরা, যখন মানুষ অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত হয়, আমার আল্লাহ তাদের উপর কখনো জমিনি গজব দেন, কখনো আসমানি গজব দেন, কখনো তার উপর কখনো ভাইরা আমার তরুণ যুবকেরা, আমার আল্লাহ জালেম বাদশাকে নিয়োগ করে দেন। সেই জালেম বাদশা তাদের উপর দিনের পর দিন জুলুম করতে থাকে। একটু বুকে হাত দিয়ে ভাবুন, আমরা গুনাহ করছি কি করি না? গুনাহ আমাদের বেশি হয়ে যাচ্ছে কি যায়নি? এর জন্য আমাদের উপর এই মুসিবত গুলো আসছে না আসেনি? তবে একসঙ্গে আমরা চাটে ধ্বংস হয়নি। নূহ নবীর জামানায় সবাই চাটে একসঙ্গে বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল। দাউদ নবীর জামানায় একসঙ্গে জালেমরা চাটে সব বানরে পরিণত হয়েছিল। ভাই আমার লূত নবীর জামানায় একসঙ্গে জালেমরা ভাই আমার চাটেতে তারা ভূমিকম্পে মাটির তলায় দেবে গিয়েছিল, তলিয়ে গিয়েছিল। ভাই আমার ফের মুসা নবীর জামানায় ফেরাউনের লোক লস্কররা সব চাটে একসঙ্গে নীল দরিয়ায় ডুবে মারা গিয়েছিল। হে তরুণ যুবকেরা, কিন্তু আমাদেরকে আল্লাহ, আমার আল্লাহ চাটে ধ্বংস করেন না। তার জন্য সেটা হলো আমার নবীর দোয়ার ওসিলায়। আমার নবী দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মত যতই গুনাহ করুক আপনি চাটে ধ্বংস করবেন না। আল্লাহ বললেন, হে নবী আপনার খাতিরে কবুল করে নিলাম। তাই এক জায়গায় ভাই আমার করোনা হয়, আর এক জায়গায় কিছু মানুষের ক্ষতি হয়, অন্য জায়গায় হয় না। এখানে আইলা লাইলা হচ্ছে, ওখানে হয় না। ওখানে ভূমিকম্প হচ্ছে, ওখানে হয় না। ওখানে সুনামি হচ্ছে, ওখানে হয় না। এখানে বন্যায় প্রচুর মানুষ মারা গেল, ওখানে মানুষ সুস্থ আছে। আমার নবীর দোয়া একসঙ্গে হয় না, এগুলো গজব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নূহ নবীর জামানায় বন্যা হয়েছিল। বন্যার ঠিক কিছুদিন আগে একজন বুড়ি মা এসে নূহ নবীর হাতে হাত দিয়ে নূহ নবীর কাছে এসে বলল, হুজুর আমি আপনার কথা শুনে বিশ্বাস করেছি, আপনি আমাকে কালেমা শরীফ পড়িয়ে দেন।
আমি আপনার কাছে শিষ্যত্ব শিষ্যা হতে চাই, আপনার কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করতে চাই, শিষ্যা হতে চাই, আল্লাহকে এক বলে মানতে চাই, আপনার নির্দেশগুলোকে মানতে চাই, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। নূহ নবী কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই বৃদ্ধা মহিলা বললেন, হুজুর আপনি আমাকে একটু তালিম দেন, কি করব আমি? প্রত্যেকটা নবীর জামানাতেই নামাজ ছিল, প্রত্যেকটা নবীর জামানাতে রোজা ছিল, প্রত্যেকটা নবীর জামানাতে যাকাত ছিল, প্রত্যেকটা নবীর জামানাতে ইবাদত বন্দেগী ছিল। তাই আমার কিন্তু আমাদের নবীর জামানা নামাজ ইবাদত বন্দেগী যা কিছু আছে সব সিস্টেমেটিক একটা অন্যভাবে আমাদেরকে দেওয়া হয়েছে। অন্যান্য নবীর জামানাতে এই রকম সিস্টেমে ছিল না। যেমন মুসা নবীর জামানায় 2 ওয়াক্তের নামাজ ছিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, মা বুড়িমা তুমি আমার নির্দেশগুলোকে মানো, আল্লাহর হুকুমগুলোকে মানো। আর একটা নাসিহা তোমাকে করছি মা বুড়িমা, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমার আল্লাহ কোরআন মাজিদে এই আয়াত জানিয়েছেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মাধ্যমে। বুড়িমাকে বললেন, মা বুড়িমা শুনে রেখে দাও, যে কোনো অবস্থায় পড়ো না কেন, তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে মাসগুল রাখবে। জোরে হবে না, আরো জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় দেখতে পাওয়া যায় বুড়িমাকে বললেন, যাও মা বুড়িমা, সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত থাকবে। আল্লাহর জিকিরে যদি তোমার জবানটাকে মাশগুল রাখো, যে কোনো বিপদে পড়ো না কেন, আমার আল্লাহর জিকিরের ওসিলায় আমার আল্লাহ তোমাকে হেফাজত করে দেবেন। বুড়িমা যাওয়ার আগে নূহ নবী বললেন, মা বুড়িমা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি খবর জানো না মা, অল্প দিনের মধ্যে একটা বিশাল বন্যা হবে। এই বন্যায় এই যে আমি নৌকা তৈরি করব, এই নৌকাতে যারা উঠবে তারাই কেবল বাঁচবে, বাকিরা আর কেউ বাঁচবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যত জালেম বেঈমান, যত আল্লাহ দ্রোহী, যত নবী দ্রোহী আছে সব ধ্বংস হয়ে যাবে। মা বুড়িমা শুনে রেখে দাও, আমার নৌকাতে ঠিক টাইমে এসে উঠে যেও। বুড়িমা বলল, হুজুর আমি বুড়ি মানুষ হয়ে গেছি, আমি কখন কিভাবে জানতে পারবো? আমি খোঁজ খবর রাখার চেষ্টা করব। আর আপনি একটু মাথায় রাখবেন, যদি বন্যার আগে আগে আমি নৌকার কাছে এসে পৌঁছেছি কিনা, না হলে আমাকে একটু দেখে হেঁকে নৌকায় তুলে নেবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বুড়িমা চলে গেল, হুজরার ভিতর থাকে, গরিবের সংসার, বুড়িমার দিন চলে। এইভাবে দেখতে দেখতে বন্যা এসে হাজির হলো। বন্যা আসার আগে নূহ নবী নৌকা তৈরি করছেন শুকানো অবস্থায়। শুকানো তো নৌকা তৈরি করছে, জালেমরা বলছে হ্যাঁ নূহ নবীর মাথা মনে হচ্ছে গেছে, হ্যাঁ ঝড় নাই, বৃষ্টি নাই, পানি নাই, নৌকা তৈরি হচ্ছে। তো নৌকা তো যেমন তেমন নৌকা তৈরি হবে না, বিশাল নৌকা হবে, বিশাল নৌকা হবে, বুঝতে পারছেন? কারণ সারা বিশ্বের যত ইমানদারদের তুলবেন, যত পশু পাখি আছে সব জোড়ায় জোড়ায় সব তুলে নেবেন যাকে পাবেন। হে তরুণ যুবকেরা, বিশাল বড় দুটো ওক গাছ, শক্ত পারওয়ালা বিশাল লম্বা দুটো ওক গাছ দরকার। তখনকার যুগে আল্লাহ বরকত দিয়েছিল গাছের, মানুষেরও যেমন হায়াতের বরকত দিয়েছিলেন। তখনকার যুগে 1000 বছর, 1200-1500 বছর মানুষ বেঁচে থাকতো। আউস বিন আনাক 3500 বছর বেঁচে ছিল। ভাবুন, গাছেরও বরকত ছিল। কিপ্তিদের মাঝখানে আমার আল্লাহ এমন ফল দিয়েছিলেন, একটা আনারের দানা, একটা বেদানার দানা, দুইজনের পেট ভরে যেত। আমার আল্লাহ ফসলে এমন বরকত কিপ্তিদের দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, তখনকার ব্যাপারটা আল্লাহ আলাদা রেখেছিলেন। মুসলমান একটুখানি শুনুন, হে তরুণ যুবকেরা জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় দুটো ওক গাছ আনতে হবে বাবা, কিন্তু কোনো হাতি দিয়ে হবে না, মানুষ দিয়ে হবে না, শত শত মানুষ মিলেও ওই গাছ চাগিয়ে আনতে পারবে না। হযরতে নূহ নবী দেখলেন এই গাছ একমাত্র চাগিয়ে আনতে পারে আউস বিন আনাক।
আউস বিন আনাক ছিল পেটুক লোক, খাবার দিলে যে যা কাজ বলবে সব করে দেবে। খাবার দিতে হবে পেট ভরে, খাবার অনেক দরকার, বিশাল শরীর বিশাল খাবার দরকার, তো খাবার দিলে যে কোনো কাজ করে দেবে। হযরত নূহ নবী বললেন, হে আউস বিন আনাক, ও গাছ দুটো আনতে হবে, এখানে এনে দিতে হবে। বলে কোনো অসুবিধা নেই, আপনি আমাকে খাবার দেবেন কিনা বলুন। বলে হ্যাঁ। বলে আমার পেট ভরে খাবার লাগবে। বলে কোনো চিন্তা নাই। বলে যদি পেট ভরে খাবার যদি না পায়, গাছগুলো আনার পরে যদি খাবার না পায়, বলে আবার গাছগুলোকে পূর্বের জায়গায় দিয়ে চলে আসবো কিন্তু। বুঝতে পারছি, আবার গাছগুলোকে পূর্বের জায়গায় রেখে দেবো। ঠিক আছে যাও, তুমি আগে গাছগুলো আনো। হে তরুণ যুবকেরা, গাছগুলো যখন কাঁধে করে দুই কাঁধে দুটো নিয়ে এসেছে, যেখানে শত শত মানুষ আনতে পারে না, এত তার বিশাল দেহ বিশাল শরীর, দুই কাঁধে দুটো গাছকে চাগিয়ে নিয়েছে নূহ নবীর সামনে হাজির। নূহ নবীকে এবার বলে খাবার দাও। নূহ নবী, নূহ নবী খাবার কোথায় পাবেন? বিশাল খাবার তার লাগে। দুটো মাত্র রুটি নিয়েছে, বললেন এই নাও দুটো রুটি তোমাকে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় নূহ নবীকে এই দুটো রুটি দেখে বললেন, এই দুটো রুটি তো আমার একটা বিন্দুর মতো, এ কোথায় যে চলে যাবে খবর থাকবে না। আমি এই রুটি দুটো খাচ্ছি, তুমি আমার আরো খাবারের ব্যবস্থা করো। নূহ নবী বললেন ঠিক আছে, তুমি বিসমিল্লাহ বলে কিন্তু খাবে। বলে ঠিক আছে, অসুবিধা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আউস বিন আনাক যখন রুটি খাওয়া শুরু করলো, দেড়খানা রুটিতেই তার পেটটা ভরে গেল। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, ওদিকে বন্যা চলে এলো। ভাইরা আমার, সমস্ত পশু পাখি মানুষ ইমানদার যারা, তাদেরকে জোড়ায় জোড়ায় সব তুলে নিলেন। ইমানদার সাহাবীদেরকে সব তুলে নিলেন। বন্যা হয়ে গেল বাবা, পাহাড়ের উপর 40 গজ পানি উঠে গেল। জালেমরা আর কেউ বেঁচে রইল না, সব ধ্বংস হয়ে গেল। কেউ কেউ বলেন এই বন্যাতে আউস বিন আনাক বেঁচে গিয়েছিল, কারণ সে বিশাল লম্বা ছিল, বিশাল ক্ষমতাশালী ছিল। আবার কেউ কেউ বলেন না না, আউস বিন আনাককে আল্লাহ ওই সময় ছোট করে দিয়েছিলেন। ছোট করার কারণে নূহ নবী তাকে বন্যায় নৌকাতেই তুলে নিয়েছিল। আউস বিন আনাক নূহ নবীর জামানা পেয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, ভাই আমার, বন্যা কেটে গেল, মাটি শুকিয়ে গেল, অনেক ঘটনা ঘটেছে বাবা, অনেক কিছু আলোচনা আছে। সে আলোচনা বাদ দিয়ে বলি, ছোট করে জানিয়ে দি বাবা, এমন সময় বন্যা পরিষ্কার হওয়ার পরে, জমিন শুকিয়ে যাওয়ার পরে, আবার স্বাভাবিক হয়ে যাওয়ার পরে নূহ নবীর মনে পড়েছে বুড়ি মাকে তো নৌকায় তুলি না। এমন সময় সাহাবীদের বললেন, সাহাবীরা, ও সাহাবীরা শুনে রেখে দাও, তোমাদের কি সেই বুড়ি মার কথা মনে পড়েছে? বলে হুজুর মনে পড়েছে। বাবা বুড়ি মাকে তো তোলা হয়নি। বলেন না হুজুর তোলা হয়নি। আরে বুড়ি মা মারা গেল মনে হয়। আচ্ছা বুড়ি মার ঘরটা কোথায় বলো, একটু তার ঘরটা তো দেখে আসি, সেই জায়গাটা একটু প্রদক্ষিণ করে আসি, সেই জায়গাটা একটু প্রদক্ষিণ করে আসি, ঘুরে আসি, এই জায়গাটা একটুখানি সেই জায়গাটা তল্লাশি করে আসি। ঘুরে ঘুরে হয়ে তরুণ যুবকেরা সাহাবা সঙ্গীদের নিয়ে বুড়িমার ঘরের হুজরার দিকে যখন নূহ নবী যেতে লাগলেন, যেতে 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 নূহ নবী বুড়িমার হুজরার কাছাকাছি যখন পৌঁছালেন, হুজরার ভিতর থেকে বুড়িমা নূহ নবীকে দেখে হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে এলে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী নূহ সেই সময় বললেন, মা বুড়িমা কি ব্যাপার তোমার? বুড়িমা বললেন, হুজুর ব্যাপার আর কি, আপনি কি আমাকে বন্যার খবর দিতে এসেছেন? বন্যার সংবাদ দিতে এসেছেন? চোখ ভরা পানি নিয়ে নূহ নবী বললেন, মা বুড়িমা
বন্যা তো 6 মাস আগে হয়ে গিয়েছে মা, তুমি কি খবর রাখো না মা? আচ্ছা মা বলো তো মা, কেমন করে তুমি বাঁচলে মা, কেমন করে তুমি জিন্দা থাকলে মা? ওই পানির সময় তুমি কি করেছো মা? বন্যার সময় তুমি কিভাবে বেঁচে রইলে মা, একটু খুলে বলো। বলে হুজুর বন্যা হয়ে গেছে। বলে হ্যাঁ। বলে হুজুর বলবো কি, আপনি আমাকে বলেছিলেন ও নবী, ও মা বুড়িমা, যে কোনো অবস্থায় পড়ো না কেন আল্লাহর নামের তাসবিহটা চালিয়ে যাবে, জিকিরটা বন্ধ করবে না। এই জিকিরের ওসিলা তোমার বিপদ কোনটা দিয়ে আসবে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। আমি আপনার কথাকে নাসিহা মনে করে সর্বদা আমার লেসানটা জিহবাটা আল্লাহর জিকিরে মাসগুল রেখেছিলাম। কি কথা বলবো হুজুর, বন্যা কোনটা দিয়ে এসেছে আর গেছে আমি বুড়ি মা টের পাইনি, বুঝতে পারি না। জোরে হবে না? আরে জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আল্লাহর জিকির করলে, আল্লাহর ইবাদতের মধ্যে থাকলে আল্লাহর গায়েবী মাদাদ আসবে। পৃথিবীর বড় বড় জালেমরা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আউস বিন আনাক দেখতে দেখতে মুসা নবীর জামানায় পৌঁছালো। মুসা নবীর জামানায় কিপ্তিদের আন্ডারে চলে গেল আউস বিন আনাক। কিপ্তিরা ভাই আমার খাবারের লোভ দেখিয়ে বেঈমান করে দিল, মুশরিক করে দিল। কিপ্তিরা ভালো মন্দ খাওয়ায়, কিপ্তিদের আল্লাহ বরকত দিয়েছিল। এক একটা ফল বিশাল বিশাল দিয়েছিল। এক একটা ফল খেলে ভাই আমার এক একজন মানুষ, কয়েকজন মানুষের একটা ফলেতে পেট ভরে যেত, কয়েকটা দানাতে পেট ভরে যেত। হে তরুণ যুবকেরা, এই আউস বিন আনাককে কিপ্তিরা ভাই আমার মুশরিক বানিয়ে ফেলেছিল, তাদের দলের লিডার বানিয়েছিল, তাদের ভাই আমার যোদ্ধাদের নেতা বানিয়ে দিয়েছিল। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ তার বনি ইসরাইলদের মধ্যে থেকে 12টা গোত্র ছিল। এই 12টা গোত্র থেকে 12 জন প্রতিনিধি ঠিক করলেন, লিডার ঠিক করলেন। ঠিক করে কিপ্তিদের মাঝখানে পাঠালেন, যাও হে 12 জন লিডার আমার পক্ষ থেকে যাও, মুসা কালিমুল্লাহ পাঠিয়েছে কিপ্তিদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসো। যাও যাও তাদেরকে দ্বীনের দাওয়াতটা দাও, তাদেরকে মুসা নবীর কালেমাটা জানিয়ে দাও। আল্লাহ এক, আল্লাহ ওয়াহাব সুন্নাত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, সুন্নতটা মেনে চলতে হবে, রোজা রাখতে হবে, যাকাতটা দিতে হবে। কিপ্তিদেরকে জানিয়ে দাও। 12 জন প্রতিনিধি কিপ্তিদের মাঝখানে দ্বীনের দাওয়াত মুসা নবীর পক্ষ থেকে নিয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় কিপ্তিরা আউস বিন আনাকের কাছে পাঠিয়ে দিল। আউস বিন আনাকের চেহারাখানা দেখে এই 12 জন ভাই আমার বনি ইসরাইলের 12 জন গোত্র নেতা তারা ভয় পেয়ে গেল। আউস বিন আনাক বলল, কি ব্যাপার? বলে মুসা নবীর কাছ থেকে এসেছে, তিনি নবী আমাদের পয়গম্বর, কিপ্তিদের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। আপনারা সব আল্লাহকে এক বলে মানুন। হে আউস বিন আনাক, আল্লাহর ইবাদত করুন বাবা। আপনি যত বড় শক্তিশালী হন না কেন, আমার আল্লাহ সমস্ত ক্ষমতার উপর ক্ষমতা। এমন কথা বলার পর আউস বিন আনাক রাগান্বিত হলো, বলল আমি কিপ্তিদের আন্ডারে আছি, কিপ্তিরা যা করে সেটা আমি করি, কারণ কিপ্তিরা আমাকে খাওয়ায়। তোমরা 12 জন এসেছো, শোনো তোমাদের কি ক্ষমতা আছে, যাও মুসা কালিমুল্লাহকে আমার কাছে পাঠাও, তার সঙ্গে আমি লড়াই করতে চাই। এই বলে 12 জন গোত্রপতিকে একটা হাতের তালুর মধ্যে তুলে নিল। একটা হাতের তালুতে 12 জন গোত্রপতি। এরা 12 জন মারা যাওয়ার ভয়ে বলল, ছেড়ে দাও বাবা, আমরা দুর্বল মানুষ, আমাদেরকে কি মেরেই বা কি পাবে। এই কথা শুনে আউস বিন আনাকের মনে দয়া হলো, ছেড়ে দিল। বলে যাও মুসা কালিমুল্লাহকে পাঠাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসা কালিমুল্লাহ এবার দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। আউস বিন আনাক বলল, হে মুসা, তোমার সঙ্গে তো লড়াই করতে চাই। কত বড় জাদুবিদ্যা শিখেছো, হাতের লাঠি ছাড়লে তোমার নাকি সাপ হয়ে যায়। এত বড় জাদুবিদ্যা শিখেছো, ঠিক আছে, দেখবো তোমার কত ক্ষমতা, আর আমি আউস বিন আনাকের কত ক্ষমতা। আউস বিন আনাক এখানে মাথা, ওখানে বিশাল লম্বা তাগড়া। মুসা কালিমুল্লাহ একেবারে
ভাই আমার বুঝতে পারছেন কোথায়? তো বন্ধুরা আমার, এমন সময় হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কুদরতি লাঠির উপর ভর দিয়ে আকাশে উড়তে লাগলেন। আকাশে উড়ে 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 আওস বিন আনাখের ভাই আমার জানুর কাছে মূসা নবীর কুদরতি লাঠি দিয়ে এক আঘাত করলেন। এই এক কুদরতি লাঠির আঘাতে আওস বিন আনাখের মতো পৃথিবীর শ্রেষ্ঠ পালোয়ান, পৃথিবীর শ্রেষ্ঠ ভাই আমার, পৃথিবীর শ্রেষ্ঠ মস্তান ভাই আমার, যার ক্ষমতার কাছে কারো ক্ষমতা টেক খাবে না, সেই আওস বিন আনাক জমিনে পড়ে গেল। পড়লো তো পড়লো, এমন ভাবে পড়লো নীল দরিয়ার নদীর এপারে পা আর ওপারে মাথা, এইভাবে পড়ে আওস বিন আনাক মারা গেল। এইভাবেই মারা গেল। কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবগুলো পড়বেন পাবেন, আওস বিন আনাকের ডেড বডি এইভাবে পড়েছিল ভাই আমার। শেষে দেখা গেল পরবর্তী 200 বছর এই ডেড বডির কঙ্কাল পড়ে আছে। এই কঙ্কালটা 200 বছর কঙ্কালটা সেতু হিসাবে কাজ করছিল। মানুষজন এই কঙ্কালের উপর পা দিয়ে হেঁটে হেঁটে নদী পার হতো। এইভাবে 200 বছর পর্যন্ত এই আওস বিন আনাকের কঙ্কালটা একটা সেতুর মতো, একটা ভাই আমার পোলের মতো, একটা ব্রিজের মতো হয়ে গিয়েছিল। কঙ্কালের উপর দিয়ে জনগণ পার হয়ে নীল নদী ভাই আমার, নীল নদ পার হয়ে চলে যেত। বলুন না সুবহানাল্লাহ। হায় রে হায়, আমার আল্লাহ কি না করতে পারেন। সব আল্লাহর মহিমা, আল্লাহর কুদরত ভাই আমার। এত বিশাল শক্তিশালী কেউ আমার আল্লাহ কঙ্কাল বানিয়েছেন এবং তার কঙ্কালটাকে একেবারে ব্রিজ বানিয়ে দিয়েছেন। সেই ব্রিজের উপর দিয়ে মানুষ হেঁটে যেত ভাই আমার 200 বছর পর্যন্ত। মুসলমান, পৃথিবীর এত শক্তিশালী মানুষগুলো ধ্বংস হয়ে গেছে, আমার আল্লাহর দরবারে রেহাই পায়নি। আপনি আমি যারা ইবাদত করব, আল্লাহ আমাদের কুদরতি মাদাত করবেন। বুড়িমা দুর্বল মানুষ, কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই, ছোট্ট কুটিরে থাকতো, শুধু আল্লাহর জিকিরের তাসবিহটা পড়তো। আল্লাহ তার খাতিরে নূহ নবীর জামানায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্যা, পাহাড়ের উপরে 40 গজ, সেই বন্যা থেকেও বুড়িমাকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। জোরে বলুন। বাবাজি আমার, নামাজটা ছেড়ে দেবেন না, নামাজটা ছেড়ে দেবেন না। নবী পাকের সুন্নতগুলো মেনে চলুন। নেশা করবেন না, বুঝতে পারছেন? নেশা করবেন না। আজ থেকে নবীর ভক্ত হয়ে যান। ও শাহরুখ খান, সলমান খান এদের ভক্ত হলে দুনিয়াতেও শান্তি পাবেন না, আখিরাতেও পাবেন না। নবীর ভক্ত হন, নবীকে নায়ক মনে করুন, নবীকে ফলো করুন। দয়ার নবীর ওসিলায় দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াবি দিয়ে দেবেন। কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, পৃথিবীর বড় বড় ভাই আমার, বড় বড় সেলিব্রিটি, তারা আজকে আমার নবীর ভক্ত হয়েছে। বুঝতে পারছেন? সেই নবীর শিষ্য হয়ে যান। বাপ, হে যুবকেরা, আজ থেকে নবীর শিষ্য হয়ে যাও। নামাজটা পড়ে নাও। মুখে ছোট হলো হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। হাবসি বলে কেন এত ঘৃণা করে ভাই, অন্যায় ভাবে অত্যাচার কেন করা হয়। মরুভূমির উপরেতে, মরুভূমির উপরেতে বুকে পাথর চাপিয়েছে, তারপরেতেও বিলাল আমার রাসূল নাহি ছেড়েছে। জোরে হবে আর জোরে হবে না। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। মুসলিম মোরা ভাই ভাই বলি সকাল বিকাল মুখে, কয়জন মোরা পাশে দাঁড়ায় আপন ভাইয়ের দুঃখে রে, আপন ভাইয়ের দুঃখে। আবু বকর ছুটে গিয়ে উমাইয়ার কয়, যতদিন আর লাগবে লাগুক বেলাল আমার চাই। সারা গায়ে রক্ত জোরে, সারা গায়ে রক্ত জোরে মাটি লাল হয়েছে, তারপরে তেও বেলাল আমার
রসুল নাহি ছেড়েছে, জোরে হবে না। তারপরে তেও বেলাল আমার রসুল নাহি ছেড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি ছেলেটা কে গেল? কমিটি ছেলেটা ডাকে ওয়ালা আলি। কোন দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার। বলবে তো আগে থেকে, তাহলে আগে তো কিছু বলবে না, তখন শেষে 15 মিনিট সময় তোমার বসে বলবে। কোন দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার। কোন দিকে পথ নাই, চারিদিকে ঘিরেছে কুফার, চারিদিকে ঘিরেছে কুফার। তবুও চলতে হবে, সামনে যেতেই হবে, এই ডাক সুবহানাল্লাহ, এই ডাক সুবহানাল্লাহ। কোন দিকে আলো নেই, চারিদিকে ঘিরেছে আধার। কোন দিকে পথ নাই, চারিদিকে ঘিরেছে কুফার, চারিদিকে ঘিরেছে কুফার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। চলো চলে যাই দূর মদিনায়, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের যুগটা কোথায় যে নেমেছে, তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জুয়া গানেতে মুসলিম নাচেছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলে মাঝে মাঝে সিগারেটের টান মারে, আবার সময় ভালো গেলে লাল পানীয় দু ফাইল চালায়, আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, একটা ছেলে দাওয়াত করেছে আমাকে, বুঝতে পারছেন? দাওয়াত করেছে, হ্যাঁ, নদিয়াতে বাড়ি, 2-3 দিন আগের কথা বলছি। দাওয়াত করেছে, ভালোই মাঝে মাঝে কথা বলে, হুজুর কবে আসছেন, হুজুর এই দিক দিয়ে চলে আসবেন, আমি যোগাযোগ করব, হুজুর এই হয়েছে। মাঝে মাঝে ফোন করে, অনেক আগে থেকে তো সব ডেট লেখায়, সব 1-2 বছর আগে থেকে ডেট থাকে, নাহলে তো ডেট পাওয়া মুশকিল হয়ে যায়। 1-2 বছর আগে থেকে সব লেখানো, মাঝে মাঝে কন্ট্যাক্ট করে। আর যেদিনে জলসা সেদিন এবারে আর কোনো ফোন নেই,
বুঝতে পারছো? সারা দিন কোনো ফোন নাই, সন্ধ্যের পরও ভাবছি মনে ফোন টোন করবে, যোগাযোগ করবে, হ্যাঁ কোনো ফোন নাই। ওই 1-2 হাজার টাকা জমা আছে, তার মানে জলসা হবে বাবা নিশ্চিত, হ্যাঁ তেল খরচা দিয়ে রেখেছে আগে থেকে, ঠিক আছে চলো। তো এমন সময় বাধ্য হয়ে আমি যখন ফোন করছি তখন ফোনের আওয়াজ আসছে এরকম, হুজুর আসছেন তো নাকি, সর্বনাশ করেছে, ভলিউম এরকম হয়ে গেল কেন? ভাই তোমার আওয়াজ কেন বোঝা যাচ্ছে না? একটু শরীরটা একটু গন্ডগোল আছে। গন্ডগোল এরকম কেন? শরীর খারাপ, অসুস্থ ভাই? না না, তা বলছে ওটা নয়, অসুস্থ নয়। পাশের ছেলেগুলো বলছে হুজুর মনে হয় লাল ফাইল চালিয়ে দিয়েছে মনে হচ্ছে, বুঝতে পারছি। তো দিনকাল পরিস্থিতি খুব খারাপ, হ্যাঁ তাই আমি এটা কলম লিখেছিলাম। নামাজ ছেড়েছে, ধর্ম ভুলেছে, সিগারেট শুধু নয় মদ তারা চুমেছে। কোথা গেল সেই দিন হযরত ওমরের হুঙ্কার, মাতালেরা মদ খাওয়া তখনই ছেড়েছে। ইসলামী কালেমা তারা সব পড়েছে, ইসলামী জয়গান তারা সব গেয়েছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, জওয়ান যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে জননী মায়েরা বোনেরা আছে, মিডিয়া পারসন যারা
ইসলামের দাওয়াতকে সাবলীল ভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নেক নিয়ত করে। ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন, কমিটি ভাইরা আছেন, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, জলসা কমিটি, বাজার কমিটি, যে যেভাবে সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজ করছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব সংক্ষেপে আলোচনা, ঠান্ডার রাতও অনেক হয়ে গেছে। আলোচনা যদি 1 ঘন্টা হয়, আলোচনার মতো যদি করা হয়, তাতেই জীবন পরিবর্তন হবে। আর সেটা সেই আলোচনাটা সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো হয়ে যাবে। এই কথাটা আমার নয়, আমার নানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান পীরনগরী মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার আব্বাজান হরিণখোলা হুজুর কেবলার কথা নয়। এই কথাটা স্বয়ং দোজাহানের বাদশার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদারিসুল ইলম, ইলমের দর্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। 1 ঘন্টা যদি দর্সের মতো দর্স হয়, তাকরীরটা তাকরীরের মতো হয়, বয়ানটা বয়ানের মতো হয়, আর যারা সামিঈন হযরত আছেন তারা যদি শোনার মতো শোনেন, 1 ঘন্টার আলোচনাটা নবী বলেন সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবী, হে সাহাবী শুনে রেখে দাও, যখন কোন ওয়াজের মাহফিল পাবে, কোরআনের মাহফিল পাবে, হাদিসের মাহফিল পাবে, জিকরুল্লাহ জিকরুন নবীর মাহফিল পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম জরুরি মনে করে নেবে। ফাইজা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, তখন তোমার জিসমটা, তোমার জবানটা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল করে রাখবে। এই দুটো কাজ যদি করতে পারো, আমি দয়ার নবী বলছি, খায়রাত দুনিয়া ওয়াল আখিরাত, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন আর আখিরাতেও ভালো করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে খামোখা সৃষ্টি করেন না, খামোখা সৃষ্টি করেন না। পৃথিবীর জমিনে যেমন ইবাদত করবেন, ভালো কাজ করবেন, তেমন তার জাযা বদলা আল্লাহ আখিরাতে দেবেন, দুনিয়াতেও দেবেন, আখিরাতে দেবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়াতেও আল্লাহ ভালো করবেন, আখিরাতেও আল্লাহ ভালো করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন গাছ লাগাবেন, ফলটা আখিরাতে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। জ্ঞানী মানুষ, আলেম মানুষ, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, মাওলানা হিজবুল্লাহ কুঞ্জি সাহেব দেখেছেন, এই হচ্ছে আলেমে আলেমের সম্পর্ক দাঁড়িয়ে গেছে, দেখেছেন মাশাআল্লাহ।
খুব যোগ্য আলেম, বাংলার জমিনে দাদা পীরের সিলসিলার একেবারে উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা হেজবুল্লাহ কুঞ্জি সাহেব। দেখেছেন তো, এই হলো মোহাব্বত। এটা কেন হয়েছে জানেন? পরে বলবো কেন হয়েছে। তো এই আলেমে আলেমে মোহাব্বত, আল্লাহ ভালো লাগে। এইটাই তো সম্পর্ক। এখন আলেম আলেমে বক্তায় বক্তায় স্টেজে ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে হচ্ছে না, হয়নি? সাধারণ মানুষের কাছে কি বার্তা যাচ্ছে, এই বার্তাটা আপনারা দেবেন। এই যে আমি ওয়াজ করছি আর মাওলানা হেজবুল্লাহ সাহেব এসে দাঁড়িয়ে গেছে, এই বার্তাটা সাধারণ মানুষের কাছে দেন যে দেখুন আলেমে আলেমে হুজুরে হুজুরে কেমন মোহাব্বত। আর তা না করে এই ইউটিউবার ভাইদের কোনো কাজ নাই। এই আমি একটা কারো বিরুদ্ধে বলবো, ওইটাকে এমন করে দেবে, এর ঘুষি ওর মুখে, এর লাথি ওর মুখে, এমন দেবে না সাধারণ লোক বলে যা দিচ্ছে। আর শুধু সারা দিন ধরে গীবত শেখায় চগলখড়ি শুধু চলছে চায়ের দোকানে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আলেমে আলেমে ভালোবাসা সম্পর্কটা, এটাই তো নবীর আখলাক। আর আলেমরা যদি একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ, মহাব্বত, নবী আনা আখলাক যদি আলেমদের মধ্যে না থাকে, সাধারণ মানুষের মধ্যে আসবে কি করে? এই যারা গন্ডগোল করে, যারা ঝগড়া করে, আলেমে আলেমে মনোমালিন্য করে, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ এদের কাছ থেকে নবী আনা শিক্ষা আমরা পাবো না। তোমার নিজের মধ্যে তো নবী আনা আখলাক নাই, তুমি আবার কি শিক্ষা দেবে? কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, কথায় কথা বেড়ে যায়, খুবই সংক্ষেপ করে আলোচনা করব। মুসলমান একটু ছোট্ট করে বলবো, একটু আলোচনাটা শুনে নিন বাবা মা। ছোট্ট করে বলবো, মুসলমান একটু খেয়াল করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেননি। কোরআন মাজিদের আয়াত দিয়ে আমি প্রথমেই বলেছি, আমার আল্লাহ বলছেন বান্দারে তোদের আমি বেকার সৃষ্টি করি না, তোদের আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। ভালো কাজটা করবে, খারাপ কাজটা ত্যাগ করবে। আর তোমাদেরকে আমি আল্লাহ আমার ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীর জমিনে তোমাদের পাঠিয়েছি। হে তরুণ যুবকেরা, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত, তেলাওয়াতে কালাম পাক, দরুদ শরীফ, সালাম শরীফ, যা কিছু করলাম সব ইবাদতের মধ্যে গণ্য। তাহলে সংসারটা কেমন করে করবেন? চাকরি বাকরি, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চার সঙ্গে সম্পর্ক, স্বামী স্ত্রীর মহাব্বত, সন্তানদের পড়াশোনা, পিতামাতার খেদমত, এই সব কিছু আপনি কিভাবে করবেন? মনে রাখবেন, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকাল থেকে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার সকাল পর্যন্ত আপনি যা কাজ করবেন সবটাই যদি নবী পাকের তরিকা অনুযায়ী হয়, দয়ার নবীর দেখানো পথ অনুযায়ী হয়, নবী পাকের সুন্নত অনুযায়ী হয়, সবটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে। মেহমান এসেছেন, আপনি মেজবান হিসাবে মেহমানের সঙ্গে আপনি একটু হাতটা লাগিয়ে খাবেন। খেতে যদি ইচ্ছা না লাগে খাওয়ার ভান করবেন। ভাইরা আমার, অনেক সময় দেখা যায় মেহমানকে খাবার দিয়ে মেজবান আউট। কথা ঠিক না ভুল? আমরাই তো দেখতে পাই মেহমানকে খাবার দিয়ে মেজবান আউট। নবী বলছেন না, যখন মেহমানকে খাওয়াবে তখন তুমি তার সঙ্গে খাবে। খেতে যদি ইচ্ছা না যায় অন্তত হাতটা লাগাবে। মনে রাখবেন, এতে মেহমান আন্তরিকভাবে খেতে পাবে যে মেজবান আমার সঙ্গে খাচ্ছে, পেট ভরে আন্তরিকতার সঙ্গে খাবে। আর যদি মেহমানকে খেতে দিয়ে তুমি চলে যাও, মেহমানের খেতে কিন্তু বোধ হবে। নবী আমার কত সুন্দর শিক্ষা দিয়েছেন। 1450 বছর আগে এই মেহমান আর মেজবানের সম্পর্কটা যদি আপনি করতে পারেন, ইবাদতের সওয়াব পাবেন। হে তরুণ যুবকেরা,
ইয়া আবাজা লা তাহকিরান্নাল মারুফা সাইয়্যাত। বাবা আবু জার, তোমার চোখে তোমার ধরে না এমন কিছু নেক কাজ আছে, ভালো কাজ আছে, তোমার মনোপ্রুত হয় না, তোমার চোখে ধরে না, তোমার চোখে ভালো লাগে না। ছোট ছোট আমল, এটা আবার ইবাদত নাকি? এটা আবার আমল নাকি? রাস্তা দিয়ে যাচ্ছেন, পেরেক পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, বা আমার পাথর পড়ে আছে, পরবর্তী প্রতীকের কষ্ট লাগতে পারে, সাইড করে দেন, পায়ে করে ঠেলে দেন, এটা হলো ইবাদত। রাস্তা দিয়ে যাচ্ছেন, পকেট মারি হয়ে গেছে, আপনি বুঝতে পেরে গেছেন ওই ভাইয়ের কাছে পয়সা নাই, হাত পাততে পারে না, বুক ফেটে যায়, মুখ ফাড়ে না, আপনি তার কানে কানে গিয়ে বলেন, ভাই আমি বুঝতে পেরেছি তোমার পকেট মারি হয়েছে, এই নাও 20টা টাকা দিলাম, বাড়ি পর্যন্ত চলে যাও। এটা হলো ইবাদত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এতিম বাচ্চা আপনি জানতে পারলেন এরা এতিম বাচ্চা, এতিম বাচ্চাকে একটু ঢৌকন দেন, এতিম বাচ্চাকে একটু কিনে দেন, খাবার দাবার কিনে দেন, কিছু না দিতে পারেন অন্তত তাদের মাথায় স্নেহপূর্ণ হাতটা আপনারা একবার বুলিয়ে দেন। এতিম বাচ্চার মাথায় হাতটা বুলিয়ে দিয়েছেন, তার মাথাতে যতগুলো চুল আছে ততগুলো সওয়াব আল্লাহ আপনার নামাজ আমলে দান করে দেবে। দেখেছেন ইবাদত। ঘুম থেকে ঘুমাতে যখন যাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, যখন ঘুমাতে যাবেন ঘুমের দোয়াটা পড়ে নেবেন, বাড়ি থেকে যখন বের হবেন তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন, কোন কাজ যখন শুরু করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন, কোন ভালো কিছু সংবাদ যখন পড়বেন শুনতে পাবেন তখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতা ওয়া ইয়াহলিবুনা সাতা ওয়া ইয়াখিতা সাওবাহু ওয়া ইয়াকসিফানা আলাহু ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতেন, ঘরটা মাঝে মাঝে নবী আমার ঝাড়ু দিতেন, ঘরটা মাঝে মাঝে নবী আমার ঘরেতে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করতেন, ছেঁড়া জামাগুলো নবী আমার মাঝে মাঝে নিজে হাতে সেলাই করতেন, নবী আমার মাঝে মাঝে ছেঁড়া জুতোটা সেলাই করে পরতেন, নবী আমার মাঝে মাঝে বাজারে যেতেন, বাজারটা নিজে হাতে করে নবী আমার বাড়িতে ফিরতেন। এই সমস্ত কাজগুলো নিজে হাতে করার চেষ্টা করবেন, প্রত্যেকটা কাজে ইবাদতের সওয়াব পাবে। বলবে হুজুর আপনি স্ত্রীর সঙ্গে কাজ করতে বলছেন, ঘর ঝাড়ু দিতে বলছেন, এ তো মেয়েদের কাজ, আর আপনি যে বলে দিয়ে যাচ্ছেন স্ত্রীর সঙ্গে বউয়ের সঙ্গে হাতের কাজ করবে, টুকটুক করে ঘর ঝাড়ু দেবে, এ আমাদের বউয়েরা সব শুনছে, কিন্তু সকাল থেকে আমাদের বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? মনে রাখবেন, ইসলাম মানলে সব কিছু সুন্দরভাবে হবে। স্ত্রীরা যদি মাতব্বরি করে আপনার উপরে, নবী বলছেন না, যে ঘরের স্ত্রী হয়ে যাবে প্রাইম মিনিস্টার আর স্বামী হয়ে যাবে নরমাল মেম্বার, স্ত্রী হয়ে যাবে প্রাইম মিনিস্টার আর স্বামী হয়ে যাবে নরমাল মেম্বার, সেই ঘরের খবর আছে। কথা ঠিক না ভুল? তার মানে সেই ঘরের খবর আছে, সেই স্ত্রীর খবর আছে। স্বামীকে গার্জেন হিসাবে স্ত্রীকে মানতে হবে। আল্লাহর নবী বলেন, যদি আমি কোন ব্যক্তিকে কারো পায়ে সিজদা করার অনুমতি দিতাম, যদি আমি কাউকে কোন ব্যক্তিকে কারো পায়ে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি সমস্ত মহিলাদের বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করবে। দেখেছেন, স্বামীর উপরে মাতব্বরি চলবে না। মাইকম্যান ভাই, ও মাইকম্যান ভাই ঘুমিয়ে গেছে, সর্বনাশ করেছে, এই তোলো না একটু। মাইকম্যান ভাই একটুখানি ইকোটা কমিয়ে দেন, ঘুম পেয়ে গেছে, বুঝতে পেরেছে, হালকা একটু কমান। ঘুমে ডিস্টার্ব করে দিলাম আপনার, কি সুন্দর ঘুমাচ্ছিলেন, বেশ ভালো লাগছিল, একটু ঘুমটা ভাঙিয়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
তাহলে আপনি যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, আপনার পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারে ফিন্নার, যদি ইচ্ছাকৃতভাবে পুরুষদের পায়ের গিরার নিচে পোশাকটা যায়, নবী বলেন ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। তাই 1450 বছর আগে দয়ার নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। পৃথিবীর বিজ্ঞানীরা অথার পণ্ডিতেরা তাই নবীর কথায় অবাক হয়ে যায়। কোরআন শুনে তারা মুগ্ধ হয়। 1450 বছর আগের কোরআন দয়ার নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। নবী বলেছেন বসে পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে। বসে পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে। বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামসি বিন নামিমা, চগলখড়ি করার কারণে আর পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। অনেক নামাজি দাড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ আসরের নামাজ পড়ে, তারপরে চায়ের দোকানে যায়, গিয়ে সারা দুনিয়ার এর খবর ওর খবর তার খবর, এ ভালো নয় ও মন্দ নয়, ও চিটিংবাজ ও ধাপ্পাবাজ। আছেন না? নাই। নবী বলছেন যদি মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো তাহলে গীবত শিকায়ত চালিয়ে যাও, করে যাও। মরা ভাইয়ের গোশত খাওয়া কি আমরা পছন্দ করি? করি? যদি না করি তাহলে গীবত চগলখড়ি করবেন না, পারলে নাম করবেন, বদনাম করবেন না। আর যদি কারো খারাপ দেখেন কানে কানে বলে তাকে শুধরে দেবেন, এটাই ইসলামের নির্দেশ। তা না করে আমরা সারা দুনিয়ায় তার খবর বলে বলে বেড়াই। এখন ইন্টারনেটেও চলছে, কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেশিরভাগ কবরের আযাব হয় পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে। যারা শাহরুখ খান সলমান খানের যারা ভক্ত মুসলমানের ছেলে জিন্সের প্যান্ট পরে ঘোরে, তারা যখন পেচ্ছাপ পায় ট্যাঙ্কের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি করে দেয়, কথা ঠিক না ভুল ভাই? ডায়ে বায়ে তাকানোর সময় নাই। ট্যাঙ্কের পানি ভর্তি হয়েছে, পাইপ লাইন যেদিকে পেরেছে চালিয়েছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুবিধা নাই, কে দেখলো কে এলো কে গেল লক্ষ্য করে নাই। হে তরুণ যুবকেরা, বসার তাদের ক্ষমতা নাই, কারণ জিন্সের প্যান্ট পরে চালিয়েছে ভাই, কথা ঠিক না ভুল? জিন্সের প্যান্ট পরে বসে মুততে পারবে? পারবে? পারবে না। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে। নবী বলেছেন পেচ্ছাপ করে পবিত্র হও, পানি নাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পেচ্ছাপের মধ্যে ভাই আমার ইউরিনের মধ্যে জীবাণু থাকে, তাই মাঝে মাঝে প্যাথোলজিতে ইউরিন টেস্ট করতে দেয়। হে তরুণ যুবকেরা, ইউরিনের মধ্যে জীবাণু থাকে তাই প্যাথোলজিতে ইউরিন টেস্ট হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী যা বলেছেন ঠিক বলেছেন, পেচ্ছাপ করে পবিত্র হওয়া চাই, না হলে ওই ইউরিনের কিছু অংশ শরীরে এবং পোশাকে লাগে, সেখান থেকে জীবাণু ছড়ায়। 1450 বছর আগে নবীর কথাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা আল্লাহর নবীর কথাই মান্য করে না। জোরে হবে না? নবী বলছেন বসে পেচ্ছাপ করতে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, বসে পেচ্ছাপ করলে অবাঞ্ছিত বায়ু শরীর থেকে বেরিয়ে যায়, অবাঞ্ছিত বায়ু শরীর থেকে বেরিয়ে যায়। আর বসে পেচ্ছাপ করলে আমাদের ইউরিনাল ড্রামে পেচ্ছাপের থলিতে শরীরের প্রেসারটা পড়ে স্প্রিং এর মতো। ইউরিনাল ড্রামে যখন প্রেসারটা পড়ে স্মুথলি পুরো টোটাল ইউরিনটা ড্রাম থেকে ক্লিয়ার হয়। আর যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায় হতে পারে মেবি, আবারও বলছি হতে পারে মেবি, কারণ প্রেসার কম থাকার কারণে কয়েক ফোঁটা ওই ড্রামে থেকে যায়, ইউরিনাল ড্রামে কয়েক ফোঁটা ইউরিন থেকে যায়। এইভাবে থাকতে থাকতে একটা সময় সেই ইউরিনটা স্টোনে পরিণত হয়। 1450 বছর আগে দয়ার নবী বসে পেচ্ছাপের নির্দেশ দেয়। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা নবীর কথাকেই স্বীকৃতি দেয়, কিন্তু মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়। শাহরুখ খানের ভক্ত তাই
আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলের স্টাইল দেখলে মাথা খারাপ, এদিক থেকে চুলটা চেঁচে দিয়ে করেছে ফাঁকা, ওদিকটা করেছে ফাঁকা, সামনের দিক থেকে দিয়েছে ঢাকা, এদিক থেকে নিয়ে এসে পেছনে নিয়ে মেয়েদের মতো ভালো করে গিট মেরে বেনি করে দিয়েছে। কিরে ভাই? বলে শাহরুখ খানের নিউ ভার্সন রেখেছি, কোনো অসুবিধা নাই। শাহরুখ খানের নিউ ভার্সন, কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ালি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে। মুসলমানের ছেলে শাহরুখ খানের ভক্ত হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বুড়ো বাপ বুড়ি মা তাদের কথা শোনে না। ছেলের ওজন হয়েছে 75 কেজি, বাপের ওজন হয়েছে 45 কেজি, ছেলের ওজন হয়েছে 65 কেজি, মায়ের ওজন হয়েছে 35 কেজি। বুড়ো বাপকে আর ভালো লাগে না, বুড়ি মাকে আর ভালো লাগে না। আব্বা যখন কথা বলবে আমার বন্ধুদের সামনে, আস্তে আস্তে কথা বলবে, তোমার সামনের দাঁতগুলো ফাঁকা, কথা বলতে গেলে থুতু বেরিয়ে যায়, এটা আমার প্রেস্টিজ ম্যাটার হয়ে যায়। হাই রে হাই, বুড়ো বাপ বুড়ি মাকে দেখে না। আজকের নিউজে দেখলাম বাংলাদেশের জমিনে একজন বৃদ্ধ বাবা আত্মহত্যা করেছেন। আত্মহত্যা করা মহাপাপ, যত কষ্টই হোক না কেন ভিক্ষা করে খাও, অন্যের বাড়ি থেকে চাকরগিরি করে খাও, কিন্তু আত্মহত্যা করো না। ইসলামে আত্মহত্যা হারাম বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। আত্মহত্যাকারী জান্নাতে যেতে পারবে না, কিন্তু এ জ্ঞান তার বোধ তার মধ্যে নাই। বড় দুঃখ পেয়েছে ছেলেদের কথায়। ভাই আমার দোস্ত, আমার ছেলে বউয়ের কথা শোনে, বুড়ো বাপ বুড়ি মাকে খেতে দেয় না, ছেলে বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, বুড়ো বাপ বুড়ি মাকে দেখে না। ভাই আমার বউ যা বলে তাই করে। নিশ্চয় আপনি আপনার স্ত্রীর কথা শুনবেন, স্ত্রীর কথা মানবেন, কিন্তু বুড়ো বাপ বুড়ি মাকে অবজ্ঞা করবেন না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বুড়ো বাপ বুড়ি মাকে কষ্ট দেবেন না, বুড়ো বাপ বুড়ি মাকে দুঃখ দেবেন না। আমার নবী বলেছেন, হুমা জান্নাত ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। বাম্মা যদি নারাজ হয়ে যায়, পৃথিবীর কোন হুজুর পীর সাহেবের ক্ষমতা নাই তোমাকে জান্নাতের ভিতরে ঢোকায়। বুঝতে পারছেন? সেই বুড়ো বাপ বুড়ি মাকে কষ্ট দেবেন না। আহারে, বউয়ের কথাই ছেলে আমার দেয় না পাতে ভাত, অশ্রু জলে ধুকে ধুকে কেন্দে কাটায় রাত। বউয়ের কথাই ছেলে আমার দেয় না পাতে ভাত, অশ্রু জলে ধুকে ধুকে কেন্দে কাটায় রাত। বিলাসবহুল দালান কোটায় চলছে তারা হেসে, দামি খাবার ভোজন করে জমিদারের বেশে। বউয়ের কথায় ওঠে বসে নাই না আমার খোঁজ, শাড়ি কিনে গয়না কিনে বিবির তরে রোজ। ছেলের কাছে ভবের বুকে ফেলনা হলাম আমি, ছেলের কাছে ভবের বুকে ফেলনা হলাম আমি। বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি, গর্বে ধরে কি পেয়েছি এমন ছেলের কাছে, গর্বে ধরে কি পেয়েছি এমন ছেলের কাছে। কষ্ট থাকুক বুকের মাঝে দোয়া তবু আছে, যতই কষ্ট দাও বাম্মাকে, বাম্মা তোমার জন্য কখনো বদদুয়া করতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন, কথা ঠিক না ভুল? আহা, বাবা মার, তরুণ যুবকেরা আমার, সেই বুড়ো বাপ বুড়ি মাকে কষ্ট দেবেন না। মুসলমানের ছেলে
ভাই আমার বাপকে বলছে আব্বা জায়গাটা লিখে দেবে তো দাও, না হলে চললাম। কোথায় যাবি, কোথায় যাবি রে? বলছে পল্টুর আব্বা পল্টুকে লিখে দিয়েছে, তুমি কবে লিখে দেবে তাড়াতাড়ি বলো। বলে আরে বাবা আমি তো, তুই আমার একমাত্র ছেলে, আমি মারা গেলে তোর সব, তা তো বাড়াবাড়ি করছিস কেন? বলে ও সব জানি না, যদি তাড়াতাড়ি লিখে দাও তাহলে ভালো, আর না হলে আমি তোমার কাছ থেকে শ্বশুর বাড়ি পালাবো। উড়ি সর্বনাশ। বাপেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার, বেরিয়ে যা। ছেলেও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে রেসিন সাইকেল ধরলো, ভ ভু ভ ভু ভ ভু, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। উড়ি সর্বনাশ। কালো কালো ভাইয়ের তিরঙ্গার দোকানে, পানের দোকানে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে কই রে, মনে আমার অশান্তি, তাড়াতাড়ি 5টা দিয়ে শান্তি। উরি বাপ, হ্যাঁ মনে অশান্তি হয়েছে, চালাচ্ছে শান্তি। কারবারে চলছে ভালো ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা। মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে পুচ 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 পুচ। 12 বছর ঘাস জন্মাবে না, 12 বছর ঘাস জন্মাবে না। দেখবেন কিছু কিছু ছেলে সারাক্ষণ শুধু চেবাচ্ছে, ওদের যা দাঁত ঠোঁট জিভ সব এক করে ফেলেছে। ওদেরকে বড় করে হা করতে বলবেন, পারবে না, এইগুলো দিয়ে ছিঁড়ে যাবে, কেটে যাবে। হুজুর তাকবীরের ধ্বনি দেয়, নাউজ তাকবীর, আল্লাহু আকবার, আস্তে করে বলে। বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। আমি তো গন্ধে সহ্য করতে পারি না 10 হাত দূর থেকে, এদের বউগুলো টেকে কি করে। আবার বুঝতে পারি এত ওয়াজ নাসিহাত হয়তো আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, অনেক ত্যাগ স্বীকার করে, স্বামীর অনেক কষ্ট অত্যাচার সহ্য করে, কিন্তু কাউকে বলে না, অনেক কষ্ট সহ্য করে। আরে আমার স্বামী তো। আর সেই স্বামীদেরকেও স্ত্রীকে কতটা ভালোবাসতে হবে। স্ত্রীকে মনে দুঃখ দিয়া চলবে না। কাল কিয়ামতের দিনে স্ত্রী সার্টিফিকেট ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। যতই নামাজি দিনদার পরেশগার হন না কেন, আপনার বউ একটা শেষে ক্লিন চিট দেবে। আল্লাহ বলবেন ক্লিন চিটটা দাও, তোমার সঙ্গে এত বছর ঘর সংসার করেছে, নামাজি পরেশগার খোদাবিরু সবই তো ছিল, এখন রাতের বেলা তোমাকে মেরেছিল না, তোমার উপর অত্যাচার করেছিল না, তুমি থাকতে অন্য কিছু করে বেরিয়েছিল, ক্লিন চিটটা দিয়ে দাও। তখন স্ত্রী ক্লিন চিট দেবে, আল্লাহ আমার স্বামী ভালো ছিল, যাও সার্টিফিকেট পেয়ে গেছে, চলে যাও। আর যদি স্ত্রী বলে দেয় আল্লাহ নামাজি মুসল্লি দাড়িওয়ালা সুবি সাহেব সব ছিল, কিন্তু প্রত্যেকদিন আমাকে ঘরে না মেরে কোনোদিন ঘুমাতো না, আল্লাহ বলবে বেটাকে জাহান্নামে ঢোকা আগে। একদিকে স্বামী স্ত্রীর মহাব্বত, একদিকে পিতামাতার খেদমত, কোন দিকে গন্ডগোল করলে চলবে না। আমার মায়েরা বোনেরা সাবধান, স্বামী যদি আপনার নারাজ হয়ে যায়, আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এই সমস্ত ইবাদতগুলোর শিক্ষা দিতে লাগলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন। তবে ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? জোরে বলেন। নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। সবচেয়ে আফজাল ইবাদত হলো সালাত। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাম, মুসলমানের পল্টু বলে ইমাম সাহেবের জ্বালা, তাড়াতাড়ি মসজিদ তলা থেকে পালা। কেন রে ভাই? বলে এই যে ইমাম মুয়াজ্জিন আযান দেয়, বেরিয়ে যদি আমি পল্টুকে দেখতে পাই তাহলে বলবে পল্টু তাড়াতাড়ি নামাজ পড়বি আয়। তাই ইমাম সাহেবের জ্বালায়, মুয়াজ্জিনের জ্বালায় মসজিদ তলা থেকে পালাই, ফ্রি ফায়ার আর পাবজিটা চালাই, মাঝে মাঝে ক্যারাম আর তাসটা পিটবো ভাই, কোনো অসুবিধা নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, অথচ সব সময় বলি আমার উন্নতি কেন হয় নাই, আমার কারবারে কেন সাকসেস হচ্ছে না, পড়াশোনায় কেন বুদ্ধি কাজে লাগছে না, ভালো রেজাল্ট কেন হচ্ছে না, চাকরিতে কেন সাকসেস হচ্ছে না। আল্লাহ বলেছিল বান্দারে সাকসেস যদি পেতে চাই আমার দরবারে আয়, সাকসেস যদি পেতে চাস আমার দপ্তরে এসে নামটা লেখা, সাকসেস যদি পেতে চাস নামাজে এসে আমি আল্লাহ আমাকে একবার তুই জানাস।
আমরা আল্লাহকে জানাই না। চায়ের দোকানে বসে বসে বলছে এত লোকের চাকরি হচ্ছে, আমার ছেলেটার হচ্ছে না। বুঝতে পারছেন? চায়ের দোকানে বসে বসে বলছে এত লোকের কারবারে ভালো উন্নতি হচ্ছে, আমার কারবারে চলছে না। একটা একটা কারবার করছে আর শুধু লস হয়ে যাচ্ছে। তো কোথায় অভিযোগ জানাচ্ছ? নেতার কাছে অভিযোগ জানাতে গেলে নেতার পার্টি অফিসে যেতে হবে, রাস্তাঘাটে জানালে হবে না। অ্যাডভোকেটের কাছে অভিযোগ জানাতে গেলে অ্যাডভোকেটের একটা দপ্তর আছে, সেখানে গিয়ে তার কাছে অ্যাপ্লিকেশন করতে হবে। ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের চেম্বারে যেতে হবে, রাস্তাঘাটে বললে হবে না কাজ। তো আল্লাহর কাছে অভিযোগ জানাবে, আল্লাহর দপ্তর হলো মসজিদ। মসজিদে গিয়ে সিজদায় গিয়ে বলো ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মুয়াজ্জিন বান্দাকে বলে দাও নামাজের দিকে ডাকো। বান্দা যদি নামাজে আসে কি লাভ হবে সেটা বলো। ও মুয়াজ্জিন বলে দাও নামাজের দিকে ডেকে দাও। নামাজে যদি আসে তার আমি সাকসেসফুল তাকে তার করে দেব, তার জীবনটা সাকসেস হবে, তার কারবার ব্যবসাকে আমি আল্লাহ সাকসেস করব। মুয়াজ্জিন তুমি 5 বার আজানের মধ্যে দিয়ে জানিয়ে দাও। তাই মুয়াজ্জিন আজান দিয়ে বলেছে, কি বলেছে? হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে এসো। নামাজের দিকে এলে কি হবে? কি হবে? আল্লাহ বলছে বলে দাও সাকসেসফুল করব, ও সাফল্য দেব, বলে দাও। 5 বার করে বলেছে, আমরা কিন্তু পাত্তা দিইনি। যারা নামাজ পড়িনি তারা পাত্তা দিইনি। যদি বুঝতাম, আজ থেকে বুঝে নেন যে নামাজের দিকে এলে কি হবে। মুয়াজ্জিনকে বলছেন আল্লাহ বলে দাও। মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? যদি সাকসেস হতে চাও নামাজে গিয়ে মসজিদে জামাতে গিয়ে দাঁড়িয়ে যাও। অনেকে আবার নামাজও পড়ে চুলকেও যায়, এমন চুলকাচ্ছে, চুলকানি আর বন্ধ হচ্ছে না। আছে না? নাই। সে লুঙ্গি ছিঁড়ে ফেলার খাপ, সাদা চামড়া খুলে ফেলার খাপ, চুলকানি বন্ধ হচ্ছে না। নামাজে গেছে, ইমাম সাহেব লম্বা কেরাত ধরেছে, ও চুলকি যাচ্ছে। একই জায়গা 3 বারের বেশি চুলকালে নামাজটা মাকরু হয়ে যেতে পারে। অনেকে দেখবেন তাশাহুদে বসে থাকে, ইমাম সাহেব পড়ছে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ভাই আমার মনে মনে ভাবছে আমি আর তাশাহুদে আত্তাহিয়াতু জানি কোথায়। ও চুপ করে বসে আছে, আর বাঙালির হাত অস্ত্র, তো বসে থাকলে তো নেই কাজ, তো খই ভাজ কিছু তার করতে হবে। ও সরু আঙুলটাকে নাকের ভিতর ঢুকে প প করে ঘোরাচ্ছে। কিছুক্ষণ পর একটা বল্টু বের করেছে, বের করে তাকে ভালো করে দেখছে আবার নামাজে বসে বসে যে এটা ফুটবল না ক্রিকেট বল। আবার তাকে টিপে টাপে ত্রিভুজ না চতুর্ভুজ এইসব করছে। না, নামাজে দেখবেন অনেকে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব কেরাত পড়ছে দাঁড়িয়ে আছড়ে যাচ্ছে, দাঁড়িয়ে আছড়াচ্ছে। আবার নাপিতের কাজও করছে, ওই দাঁড়িকে ধরে মুখে ভরে সে কুটুস 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 করে সে ইঁদুরের মতো কামড়ে যাচ্ছে। বুঝতে পারছি? নামাজটা ভালো করে শিখতে হয় বাপ। ইমাম সাহেবের কাছে যেতে হবে, ওই নামাজ শেখার জন্য আমেরিকা ব্রিটেন যেতে হবে না, ঘর বউ বাচ্চা ছেড়ে দিয়ে। ওসব নাই বাবা। দেখছেন না কত গন্ডগোল চলছে ওই সব নিয়ে। হ্যাঁ, 2-3টে পন্থী হয়ে গেছে, কত দাঙ্গা হাঙ্গামায়ের আগে হচ্ছে ওইসব নিয়ে। ওসব নাই বাবা। আমার দাদা হুজুর কেবলা শিখিয়ে দিয়েছেন, নামাজ শিখবে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে শিখে নেবে টুকটুক টুকটুক করে, কোনো লজ্জা নাই। বুড়ো বয়সেও শিখতে হবে। 7 বছর বয়স থেকে নামাজ ফরজ। ছোট্ট বেলায় মসজিদে বাচ্চাদেরকে নিয়ে যাবে।
ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না জোরে হবে না दिन रात 5 वक्त नामाज पढ़ले पाबे भाई जन्नत फजरेर समय होले मस्जिदे जाओ तुमी चले फेको ना बिछानाय शुए खुदा देन रहमत ढेले जोरे হবে না আগা খুব ঠান্ডা লাগছে একটু আওয়াজ জোরে দিলে আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হবেন সবাই তো ঘুমিয়ে গেছে আপনি জেগে আছেন আমি জেগে আছি তাহলে আমার আপনার এই জাগার মধ্যে দিয়ে আল্লাহর নাম আল্লাহ খুশি হবে না একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে ফেকো না বিছানায় শুয়ে খোদা দেন রহমত ঢেলে জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে কিছু সময় দাও নামাজে সফলতা আসবে চলে জোরে হবে না আর জোরে হবে না বাপ আসরের ওয়াক্তটা হলে অপচয় সময় না করে মসজিদে যাও তুমি চলে আমলনামা ডান হাতে পাবে মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে জোরে হবে না জোরে হবে না এশার সময় হলে অবহেলা না তুমি করে নামাজে যাও তুমি চলে কবরে মুক্তি পাবে ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো খোদার হুকুম পালন করো নামাজটা পড়ো ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত জোরে হবে না ভাইরা আমার নামাজটা আপনাকে পড়তে হবে মান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন যে নামাজ ছেড়ে দিল সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করলো মান আকামাহা ফাকাদ আকামাদ দ্বীন যে দ্বীনকে নামাজকে কায়েম করলো সে দ্বীনকে কায়েম করলো জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান नमाज छेड़े दिए अच्छा इतना नमाज के लिए इतना ताकीद क्यों अल्लाह ने 82 टाइम्स 82 बार 82 टाइम्स 82 मर्तबा अल्लाह ने कुरान मजीद में ताकीद किया नमाज कायम करो नमाज कायम करो नमाज कायम करो वाकीमुस सलात नमाज पढ़ो अच्छा नमाज से अल्लाह का कोई लेना देना है
अगर हम नमाज छोड़ देंगे तो अल्लाह का कोई नुकसान हो जाएगा? नमाज से अल्लाह का क्या लेना देना है? अगर हम नमाज पढ़े या ना पढ़े अल्लाह का कोई लेना देना नहीं है। तो अल्लाह ने इतना ताकीद क्यों किया? इसीलिए ताकीद किया कि अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। अल्लाह ने देखना चाहता है कि कौन वफादार है और कौन गद्दार है। जो आजान के बाद कारोबार छोड़ के मस्जिद में जाए वो वफादार है। जो आजान के बाद खेत छोड़ के मस्जिद में जाए वो वफादार है। जो आजान के बाद दुकान छोड़ के मस्जिद में जाए वो वफादार है। जो आजान के बाद घर छोड़ के मस्जिद में जाए वो वफादार है। और जो ना जाए वो कौन है? ऑपोजिट है। देश का गद्दारों को देश में रहना ना